নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে মে মাসের রাশিফল। আজকে যে রাশিফল নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছেন তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো। তবে তার আগে জেনে নেব গ্রহগত স্থিতি কি বলছে এই মে মাসে। রবি এবং শুক্র তারা অবস্থান করছে মেষ রাশিতে, বৃষভ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, অর্থাৎ 1 মে কিন্তু বৃহস্পতি চলে যাবে বৃষ রাশিতে। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, কুম্ভ রাশিতে শনি এবং রাহু মঙ্গল বুধ অবস্থান করছে মীন রাশিতে, যেখানে বুধ কিন্তু নিচস্থ। এবারে বলবো যে সঞ্চার কি আছে, গ্রহগত সঞ্চার কি পাওয়া যাচ্ছে। প্রথম সঞ্চার হচ্ছে বুধের। 11ই মে বুধ সে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করছে। 15ই মে রবি সে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং সর্বশেষ শুক্র 19শে মে সে মেষ রাশি ছেড়ে তার স্বক্ষেত্র বৃষ রাশিতে প্রবেশ করছে। এই হলো গোচরগত স্থিতি ও সঞ্চারের অবস্থান। এবারে বলবো আপনাদের রাশিফল, যেখানে প্রথমেই বলবো আমি আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। শরীর স্বাস্থ্যের দিক দেখতে গেলে পরে প্রথমত আপনাদের রাশিভাবে যার দৃষ্টি রয়েছে তিনি হচ্ছেন শনি মহারাজ। শনি মহারাজের দৃষ্টি থাকাতে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো কিছু সমস্যা তো অবশ্যই থাকবে, কেননা আপনারা পেটের প্রবলেমে একটু বেশি ভুগতে পারেন। খাওয়া দাওয়ার অভ্যাস ঠিক করুন। আপনাদের নার্ভের কোনো সমস্যা কোমর থেকে পা পর্যন্ত আপনাকে কষ্ট দিতে পারে, সেক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে। যদি পুরনো কোনো ডিজিজ আপনার থেকে থাকে, বিশেষত স্কিন জাতীয় কোনো সমস্যা, তাহলে পরে কিন্তু সেটা আবার দেখা দিতে পারে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কেননা স্কিনের সমস্যা কিন্তু আপনাকে বেশ ভালো রকমভাবে ভোগাবে নার্ভের সমস্যা। যদি আপনার বয়স 65 থেকে 70-এর মধ্যে থাকে, তাহলে পরে হার্টের কোনো সমস্যা নিয়েও কিন্তু আপনি কষ্ট পেতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হতে পারে। চোখের সমস্যায় যারা ভুগছেন, 15 তারিখের পর থেকে কিন্তু তাদের চোখের কোনো অপারেশনের জায়গা পাওয়া যাচ্ছে। এখানে আমরা বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা 3টি নক্ষত্রকে পাবো। বিশেষত বিশাখা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই যোগটা সবচেয়ে বেশি। চলে আসবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্র? যারা চাকরি করছেন অলরেডি তাদের ক্ষেত্রে বলবো আপনাদের পরিশ্রমের লেভেল কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাবে। আপনাদের কর্মক্ষেত্রে শনি মহারাজের দৃষ্টি রয়েছে, ফলত কিন্তু আপনারা ভীষণভাবে কর্মঠ আপনাদেরকে করে তুলবে এবং যে কর্ম করবে, দৌড়বে, সেই কিন্তু সঠিক রেজাল্ট পাবে। ষষ্ঠভাবে রবি এবং শুক্র আপনাদের যে কর্মক্ষেত্র, সেখানে আপনাদের যথেষ্ট নাম প্রসিদ্ধি বৃদ্ধি পাবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু শত্রুতাও বৃদ্ধি পাবে। চেষ্টা করবেন মনের কথা মনে রাখার, কাউকে না বলার। বিশেষত অনুরাধা এবং বিশাখা আপনারা যতটা রিজার্ভ থাকবেন, যতটা নিজের মতন করে কাজ করবেন, তার পুরস্কার কিন্তু আপনারা পাবেন, এটা কেউ আটকাতে পারবে না। যদি আপনি প্রাইভেট সেক্টরে কাজ করেন, সেক্ষেত্রেও আপনার ইনক্রিমেন্টের জায়গা রয়েছে, বদলির জায়গা রয়েছে। তার সাথে সাথে নতুন কোম্পানিতে যদি আপনি যোগ দিতে চান, সেই কোম্পানিতে যোগ দেওয়ার মতন সুযোগও আপনার আসবে। অবশ্যই সেটা 19 তারিখের পর থেকে তৈরি হবে, বিশেষত যদি বিশাখা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করে থাকেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক ক্ষেত্রেও বলবো যে আপনাদের সপ্তমভাবে বৃহস্পতি সেখানে থাকবে 1 মে থেকে। সে কিন্তু বেশ লং টার্ম প্রসেসে প্রায় 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবে। ফলত ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ ভালো জায়গা, কারণ বৃহস্পতি যেখানে যায় সেই জায়গাটাকে অনেকটা বৃদ্ধি করে দেয়। তবে যদিও শুক্রের ঘর, কিন্তু শুক্রের ঘর হলে পরেও আপনি কিন্তু ভালো ফল পাবেন, কেননা পঞ্চমপতি বৃহস্পতি সে সপ্তমভাবে অবস্থান করছে। কোনপতি কেন্দ্রে যদি অবস্থান করে, অবশ্যই সেখানে শুভ ফলদাতা হয়। আপনি কিন্তু আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবেন। বিশেষত যারা শস্য ব্যবসা করছেন, খাদ্যশস্যের ব্যবসা করছেন, যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, যারা জামা কাপড়, শাড়ি, বস্ত্রদ্রব্যের ব্যবসা করছেন, যারা সুতোর ব্যবসা করছেন, যারা ই কমার্সের ব্যবসা করছেন, তাদের সকলের ক্ষেত্রেই কিন্তু খুব ভালো ফল পাওয়া যাচ্ছে। পার্টনারশিপের সাথে ব্যবসা এই মুহূর্তে না করা ভালো, কেন পার্টনারের সাথে কম বেশি সমস্যা একটু দেখা দিলেও দিতে পারে। তবে যদি নিজে একা ব্যবসা করেন, সেক্ষেত্রে খুব শুভপ্রদ। বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা 3টি নক্ষত্রের ক্ষেত্রেই ভালো জায়গা। যারা প্রফেশনে আছেন, প্রফেশনাল ক্ষেত্রেও বলবো খুব ভালো। নিজের সততাকে যদি আপনি ঠিকমতো রাখতে পারেন, তাহলে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। সততাকে আপনাকে রাখতেই হবে, সততা রেখে এগোন। বিশেষত যদি আপনি একজন আর্কিটেক্ট হন, যদি আপনি একজন সিএ হন, এবং আপনি যদি একজন ট্যাক্স কনসালটেন্ট হিসাবেও কাজ করেন, তাহলে পরেও আপনার কিন্তু খুব ভালো ফল পাওয়া যাচ্ছে।
চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র? চতুর্থভাবে শনি মহারাজ এবং পঞ্চমভাবে রাহু বুধ মঙ্গল। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষার্থী রয়েছেন তাদের কনসেন্ট্রেশন আরও বৃদ্ধি পাবে, আপনাদের পড়াশোনার জায়গা ভালো হবে এবং আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল করতে পারবেন। আপনাদের বিদ্যাক্ষেত্র যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, যেহেতু বুধ সেখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে এবং রাহু মহারাজের অবস্থান সেখানে মঙ্গলের সাথে রয়েছে একত্রে, আপনাদের মন কিন্তু এক জায়গায় লাগবে না। কাজে কনসেন্ট্রেশনের অভাব কিন্তু আপনাদের দেখা দিতে পারে। 11 তারিখ পর্যন্ত তো বটেই, পড়া জিনিস বা জানা জিনিস আপনি বিশেষভাবে ভুল করবেন, সেই জায়গাগুলো আপনার তৈরি হবে এবং বিশেষ করে বন্ধু বান্ধবের জায়গাও আপনার কিন্তু বেড়ে যাবে। বন্ধু বান্ধব থেকে যতটা দূরে থাকতে পারবেন এবং আপনি যে কোনো স্পেকুলেশনের সাথে জড়িয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে ছাত্র অবস্থায় এই স্পেকুলেশনের সাথে জড়িয়ে গেলে পরে কিন্তু আপনার লাইফে সমস্যা দেখা দিতে পারে। সেগুলো যাতে না আসে তার জন্য অবশ্যই চেষ্টা করুন। বিশেষত বিশাখা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য এই অ্যালার্ট রইল। চলে আসবো আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে। কেমন থাকবে আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক? অবশ্যই শুভপ্রদ থাকবে আপনাদের প্রেমের ক্ষেত্র। আপনাদের নতুন যোগাযোগ তৈরি হবে এবং 19 তারিখের পর থেকে সেই যোগাযোগের মাত্রা আরও বাড়বে এবং আপনি আপনার প্রেম সম্পর্ককে সুন্দর ও স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যেহেতু আপনি একজন দায়িত্বশীল লোক, কাজেই দায়িত্ব আপনার সর্বক্ষেত্রেই থাকবে এবং প্রেমের ক্ষেত্রে আপনি দায়িত্ব সহকারে এগিয়ে যাবেন। আপনাদের প্রেমের যে জায়গা সেটা অত্যন্ত শুভপ্রদ থাকবে। 3টি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটা বিশেষভাবে ফলপ্রসূ। যদি আপনি বিবাহ ক্ষেত্রে প্রবেশ করে থাকেন, অর্থাৎ দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন, দাম্পত্য জীবনও কিন্তু আপনার খুব ভালো থাকবে। 2-1টি কথা এদিক ওদিক হতে পারে, বিশেষত যদি আপনার জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়ে থাকে, তাহলে পরে হয়তো কিছুটা মনোমালিন্যের জায়গা তৈরি হবে সাময়িকভাবে, বড় কিছু নয়। আপনাদের নিজস্ব আলোচনায় একে অপরের পরিপূরক এবং একে অপরের সহায়তা করে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধিময় হবে বলেই আশা করা যাচ্ছে। এবং ফ্যামিলিগত দিক থেকে দেখতে গেলে পরে পিতা এবং মাতা দুজনেরই জায়গা বেশ ভালো পাওয়া যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মাতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে তাদের দুজনের ক্ষেত্রেই একটু নার্ভের সমস্যা দেখা দিতে পারে এবং জয়েন্টের কোনো সমস্যা দেখা দিতে পারে। আদারওয়াইজ বড় কোনো সমস্যা নেই। তাদের সাথে সম্পর্কের জায়গাও আপনার ভালো থাকবে এবং তাদের উপদেশে এবং তাদের আদর্শে যদি আপনি এগিয়ে চলেন তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো ফল লাভ হবে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র? একাদশভাবে কেতু মহারাজ সাধারণত যে কোনো বিষয়কে ডিটাচ করিয়ে দেয়, কিন্তু কেতুকে এখানে দৃষ্টি দিচ্ছে রাহু মঙ্গল বুধ। ফলে আপনার কিন্তু আর্থিক যে ডেভেলপমেন্টটা হঠাৎভাবেই চলে আসবে, এটা আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। সাধারণত দেখবেন যে বিষয়ে আপনি অর্থ লগ্নি করেছেন সেখান থেকে কোনো রিটার্ন আসছে না, কিন্তু হট করে আপনার এই রিটার্ন মে মাসে চলে আসবে এবং আপনি কিন্তু যথেষ্ট লাভবান হবেন। আর্থিক ক্ষেত্র আপনার বেশ ভালো বলা যায়। সেক্ষেত্রে আপনার সঞ্চয় হবে। বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি কোনো রকমভাবে লগ্নি করে থাকেন সেই লগ্নির টাকা আপনার উঠে আসবে। যদি শর্ট টার্ম লগ্নি করেন বা লং টার্ম লগ্নি করেন, যেটাই করুন না কেন আপনি কিন্তু মুনাফার জায়গায় থাকবেন। আর্থিক ক্ষেত্র আপনার যথেষ্ট ভালো এবং শুভপ্রদ। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনার ভালো হবে এবং আপনার পরিবারকে আপনি ভালো রাখতে পারবেন। প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন এবং প্রতি মঙ্গলবার পারলে পরে মা বগলা দেবীর যে স্তোত্র আছে এবং মন্ত্র আছে সেটাকে পাঠ করুন। অবশ্যই আপনারা কিন্তু শুভফল লাভ করবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।